জি আমার মা বাবা সবাই বেঁচে আছে। গত বছর আমার টোটো পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে দেখতে এসেছিল। মা হাও মাও করে কেঁদে বলছে, বেটা মিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছিস? আরে আমাদের বাড়িতে বাস করার লোক নেই, তোর বাবার আমি দুটো বোন বিয়ে হয়ে গেছে, এই ছোট্ট একটা ঘরে থাকিস করে। মাকে বললাম, মা আমি ঈমান এনেছি পরকালে ভালো একটা জায়গা পাবো বলে, যে জান্নাতের আশায়, যে জান্নাতটা তোমরা পাবা না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা। আমার মা বলছে তোর জান্নাত তুই চল কাকা, আর একটা বাড়ি করতে পারিস না, জান্নাত জানতে করছিস। আমার ভাইজান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ 1000 টাকা যুবক দিয়েছেন। ওই ভাইয়ের মতো একটা ভাই 2 নম্বরে কে আছেন ভাই, 1000 টাকা আমি 10 জনকে চেয়েছি ভাইদের কাছ থেকে। মা খালার আমার, আমি আপনাদের মতো মাকে হারিয়ে এসেছি, ওই মা বোনদের বলবো আমার চাচা দাম দিয়েছেন 1000 টাকা। জি আলহামদুলিল্লাহ। জি এই চাঁচকি ছেলেটা কি নাম বাবু তোমার নাম? জুনাইদ, ছেলেটার নাম জুনাইদ। ওর চাচকি বাড়ি, ওর খালা হয়তো নিয়ে এসছে। তো খালাটা কোথায় আছে তোমার খালা? তো ও চাঁদপুরের। তুমি থাকো, চলে আসবে ইনশাআল্লাহ। এই ছেলেটাকে যারা যাদের আত্মীয় আছে নিয়ে যাবেন এই ছেলেটাকে। একটু বসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি 10 জন যুবক ভাইকে চেয়েছি, ভাই আমার জীবনের শেষ অংশটা বলবো আপনাদেরকে। দেখুন আমি শেষ অংশটা বলবো। আমি ঈমান আনার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আমার খালার আমার, আমি আপনাদের প্রসঙ্গে সময় পেলে একটু বলবো। গতকালকের একটা কি বলছেন জলসায় আমি মা বোনদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূলের যে 4টা মেয়ে আছে, সেই 4টা মেয়ের জীবনী বলতে গিয়ে 2.5 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহ নবীর 4টা মেয়ে, একটা বড় মেয়েটার নাম রোকায়া, তারপরে মেয়েটার নাম জি রোকায়ার পরে বন্ধুরে আমার, জি রোকায়ার পরে আল্লাহ নবীর 4টা মেয়ে রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। মা খালার আমার, বোনের আমার, এই গ্রামের মায়ের আমার মা, এই গ্রামের বোনের আমার বোন, আপনারা চাদরে দান করেছেন। মা খালার আমার, আপনাদের কাছ থেকে আবদার করেছি, রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হের ফেরে এই ফাতেমা লিল বানাত মাদ্রাসাকে যদি 1000 করে টাকা দান করেন, এই টাকা দান করলে পরে আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দেবে, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, কামায়ে বরকত দেবে। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। আজ দুনিয়াতে বেঁচে আছি তাই জমি আমার, জায়গা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার করি রে ভাই, কিন্তু না না, একবার কবরস্থানে যাবেন। জি আমার ভাই 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হয়তো 1000 করে টাকা আপনারা দিতে পারবেন না, যতগুলো লোক বসে আছেন যদি 500 করে টাকা আমাকে দেন, আমি পরিশেষে দোয়া দিয়ে যাব। মানুষের বাড়ি হচ্ছে 4খানা, প্রথম বাড়ি না মাতৃগর্ভ। তাম দুনিয়ার মানুষ আমরা মা বাপের মাধ্যম দিয়ে এসেছি, মায়ের পেটে। আপনি আপনার মায়ের পেটে ছিলেন, আমি আমার জননী মায়ের পেটে ছিলাম। এটা ধরে আমার প্রথম জায়গা। দ্বিতীয় জায়গার নাম মায়ের পেট থেকে যে জায়গায় আমরা এসেছি, এই জায়গাটার নাম দুনিয়া। এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়াটা কত বড়, হাই রে দুনিয়া। এই দুনিয়ায় রাশিয়া আছে, চীন আছে, জার্মান আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আমেরিকা আছে, জর্ডান আছে, দুবাই আছে, কাতার আছে, বাহরাইন আছে, সৌদি আছে, বন্ধুরে আমার পাকিস্তান, আফগানিস্তান, লেবানন, সব
যে দুনিয়া 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 আপনাদের দেশের ছেলেরা দুনিয়া করতে গিয়ে বাড়ি গাড়ি করতে গিয়ে চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, ঈদে বাড়ি আসে, কোরবানিতে বাড়ি আছে, কিন্তু আপনার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। যে জায়গাটায় চলে গেছে, যে দেশটায় চলে গেছে, ওই দেশটার নাম না ফেরার দেশ, ওই দেশটার নাম না ফেরার দেশ। বোদা বাংলায় কবর জি, যাদের স্নেহ ভালোবাসায় আমরা বড় হয়েছি, যারা আমাদের আপনজন, যারা আমাদের আপনজন, যারা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, কত মায়ের সন্তান, কলেজার টুকরো, নয়নের মণি, কত জননীর স্বামী কবরে চলে গেছে। যে কবরে আমরা একদিন চলে যাব, আর কেউ কবর থেকে ফিরে আসবে না। তাদের নামে আজ পারবেন না ভাই 1000 টাকা একটু হাত বাড়াতে, মাদ্রাসার জন্য বানাতে জন্য ভাইরা আমার, বন্ধুরে আমার, যে আপনারা আসুন আর মাদ্রাসাকে একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে যান। সুবহানাল্লাহ। হয়তো আপনার কাছে টাকা নেই, জি সুবহানাল্লাহ, জি নামটা একটু লিখে যাবেন, নামটা লিখিয়ে যাবেন, আপনি মাদ্রাসাকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন এই বানাত মাদ্রাসাকে আপনারা দান করবেন। নামাজটা যেমনি ইবাদত, দানটাও একটা মুসবুত ইবাদত। নবীর যুগে সাহাবীরা কত ইসলামের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুবহানাল্লাহ বেনামিতে ওয়াকতাতে এখানে যে ছিল সেও ভাই তরি রাহে দান দিয়ে গেল। প্রথমেতে একজন ভাই করে গেল দান 1000, সেও দেখো হইল প্রবাল। আর একজন চাচা দান এখানে আসিয়া সেও 1000 দেখো দিল দান দিয়া। আর দেখো ভাই দান কোথা যেন ছিল, অবশেষে সেও দেখো দান দিয়ে গেল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়ে সে গোহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। আমি পাপী হাবিবুল্লাহ বলিবর কত নেকি তুমি দিয়ে খোদা নিজের মন মতো। রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমরা আসি চটচট করে একটু দানগুলো দিয়ে যাই। সুবহানাল্লাহ। জি সভা মাঝে খানেতে, সভা মাঝে খানেতে এ কাগজে যত নাম আছে একে একে সব নাম ঘোষণা হইবে। সভা মাঝে খানেতে ভাই নাম ছিল আশরাফুল ভাই, দেখো দান পাঠাইল, মা বাপের যোগ্য ছেলে করে গেল দান। 1000 টাকা দেখো হইল প্রমাণ। আজ দেখো বাপ বুঝে নাই এ ধরায়, আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, আসরের দিনে বাড়ি পার করে নিবে। ভাই আশরাফুলের দাম তুমি কবুলিয়া নিও, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিও। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, বাঁচাইয়া নিবে তুমি দানের বদলায়। আমি পাপী হাবিবুল্লাহ বলি বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় মিটবে না। যারা বিলাসিতায় জীবন যাপন করেছে, যারা মার্বেল পাথর বসিয়েছে, যাদের বাড়িতে এসি ছাড়া ঘুম হয়নি, যারা দামি শিশু খাট, সেগুন খাট 60, 70, 75, 1,20,000 টাকা খাটে মকল বিছানায় শুয়েছে, আজ তাদের কবরস্থানে গিয়ে দেখবেন সুবহানাল্লাহ কবরের মাটি ধসে ঘাস বেরিয়ে গেছে। শিয়ালের সঙ্গে বসবাস করে, সাপের সঙ্গে বসবাস করে। হায় হায় মুসলমান, একবার আমরা কবরকে স্মরণ করলাম না, আশা করে বাঁধলাম বাসা,
সাদের বালু চরে আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে এখন সন্ধ্যাবেলা কান্দি একা এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না সুদূর আসাম থেকে আজকের যিনি আকর্ষণীয় প্রধান বক্তা সুদূর আসাম থেকে উনি আছেন আপনাদের সামনে আসবেন আমাকে কিছু আরো কথা আলোচনা রাখতে হবে আমি আনকমপ্লিট বক্তব্য রেখে একটু মাদ্রাসার স্বার্থে বন্ধুরা আমার একটু আদায়ের দিকে হাত বাড়িয়েছি ভাই প্যান্ডেল আলা সকালবেলায় টাকা নেবে মাইক আলা টাকা নেবে লাইট আনা টাকা নেবে ডেকোরেটর টাকা নেবে বক্তা বিদায় করতে হবে খরচ আছে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের আপামর দিনদার মুসলমান ভাইদের বলবো একটু মেহেরবানি করে আসুন জি গত 6 ডিসেম্বর উদ্বোধন হলো আর 6 ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত 30 কোটি টাকা এখন পর্যন্ত টাকা গুনতে আছে মানুষ আবেগ ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে দান করছে কেউ ঠেকাতে পারবে না ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেইজ্জতি করার মালিক আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার তাই বলতে যাচ্ছিলাম জি আপনাকে মাদ্রাসা বাঁচাতে হবে একটু আগে আমি আসার প্রারম্ভে আপনাদের সম্মানীয় এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন শিক্ষার ব্যাপারে যে আমাকে নামাজ পড়তে গেলে পরে আমাকে দোয়া কালাম জানতে হবে নামাজ পড়তে গেলে আমাকে কালেমা জানতে হবে সঠিক শুদ্ধভাবে পড়তে হবে এটা কোনো প্রাইমারি স্কুলে পড়ানো হয় না কলেজে হয় না ইউনিভার্সিটিতে হয় না হাই স্কুলে হয় না জি নামাজ রোজার বন্ধুরে আমার কালেমার যে প্রশিক্ষণটা মাদ্রাসার মাধ্যমে হয় মাদ্রাসার মাধ্যমে হয় তাই মাদ্রাসারা মুসলমানরা প্রাণ দিয়ে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে ভালোবাসে আমরা আসি আর মাদ্রাসাকে একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে যায় বেনামিতে অগোদাতে এখানে যে ছিল একাগজ সেও দেখো দাম খাইল পরিমাণে সেও দেখো 50 টাকা দাম আর দেখো বেনামিতে হইল প্রমাণ বেনামিতে কত দাম এখানে আসিয়া একেবারে 100 দিল দাম দিয়া আর দেখো বেনামিতে 500 টাকা দাম বেনামিতে 500 হইল প্রমাণ আর দেখো বেনামিতে কত দাম দিল 200 টাকা দেখো প্রমাণ হইল মেয়েদের মেয়ে মহল থেকে দেখো এখানে আসিয়া আসে কত মেয়ে তরুণীরা এসেও দেখো দিল দান দিয়া 2000 নগদ টাকা করে গেল দান সাদরে গ্রহণ করো তুমি রহমান বেনামিতে 300 টাকা দাম দিয়ে গেল আর দেখো বেনামিতে 200 প্রমাণ হইল দ্বিতীয় দফাতে দেখো মেয়ে মহল হতে 2000 টাকা দেখো দাম দিয়ে গেছে ওই মতো তরুণীরা ছিল বর্তমান ওমর ফারুক দেখো করে গেল দান পরিমাণে 2000 টাকা দাম দিল এ ভাইয়ের দাম তুমি করিও কবুল রেজওয়ান নামে দেখো ছিল বর্তমান অবশেষে সেও দেখো করে গেল দান আর দেখো বেনামিতে 300 দিল বেনামিতে 50 প্রমাণ হইল অল্প দান বলে তুমি করিবে না হেলা পড়াইয়া নিও বাড়ি বিপদের বেলা আর দেখো বেনামিতে মাও বাপেরও নামেতে দান দিয়ে গেল বাড়ি মাদ্রাসা চালাতে পরিমাণে তরি রাহে করে গেল দান 300 টাকা দেখো হইল প্রমাণ একই বাড়ি বেনামিতে সিরিয়ালে ছিল বেনামির নাম দেখো নাহি জানা গেল ওম নামে তরি রাহে করে গেল দান আর দেখো 1000 বেনামিতে হইল প্রমাণ তরি রাহে সেও দেখো বেনামিতে ছিল 100 টাকা বাড়ি প্রমাণ হইল আর দেখো বেনামিতে 1000 দান সাদরে গ্রহণ করো তুমি রহমান শিয়ারদার হইতে দেখো এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া ভাই বদরু দেখো কোথা জানো ছিল অবশেষে তার দান প্রমাণ হইল পরিমাণে 500 টাকা করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান আর দেখো বেনামিতে এখানে যে ছিল সেও 500 টাকা দান পাঠাইল ভাই মুসালিমের পাখিয়ারা হতে দেখো করে গেল দান পরিমাণে 500 হইল প্রমাণ আর বেনামি
নামিতে তোরি রাহে 5000 দিল বেনামির দান তুমি করিও কবুল শ্বশুর শাশুড়ির নামে করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান এ কাগজে সিরিয়ালে যত নাম ছিল হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিল কেহ দেখো বাপ নামে করে গেল দান মাতা কারো দুনিয়াতে নাই বর্তমান দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে যে যাহার নামে বাড়ি দান দিয়ে গেল সকলের নাম তুমি করিও কবুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন ভাই আমরা আসি আর এইভাবে মন প্রাণ খুলে আজকের দিনে মাদ্রাসাকে লক্ষ্য রেখে দুহাত ভরে আমরা দান করি বন্ধুরে আমার আগামী দিনে মাদ্রাসা যাতে বন্ধ হয়ে যায় আগামী দিনে মসজিদ যাতে আজান বন্ধ হয়ে যায় ষড়যন্ত্র চলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বন্ধুরে আমার ভাইরা আমার আজ আপনার পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলায় মা বাড়ি তাই আপনি অনুভব করতে পারেন না আল্লাহর কাছে লাখো শুকরিয়া উত্তর প্রদেশে যদি আপনার বাড়ি হতো তাহলে মুসলমান হয়ে দাড়ি টুপি রেখে দুনিয়াতে চলা কত যে মুশকিল তাহলে বুঝতে পারতেন অনুভব করতে পারতেন উত্তর প্রদেশে যাবেন যোগী আদিত্যনাথের দেশে যাবেন প্রতিনিয়ত মুসলমানদের মারা হচ্ছে প্রতিনিয়ত মুসলমানদের অপদস্থ করা হচ্ছে বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায় সেদিন দেখছিলাম জুমার নামাজ পড়তে মুসলমানরা যাচ্ছিল রাস্তা ঘিরে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে হাইরে মুসলমান আজও আমাদের হোমস হলো না ভারতবর্ষটা আগামী দিনে মুসলমানদেরকে বাদ করার জন্য এর আগে এনআরসি করবে বলে হিরিক তুলেছিল এনআরসির হাত থেকে বাঁচতে দেওয়ার জন্য আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধুরে আমার এই বর্তমান আমাদের কি বলছেন জালেম সরকার এখন এসআইআর আগামী দিনে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করেছি কত লাখ মানুষ বাদ যাবে সুবহানাল্লাহ বেশিরভাগই মুসলমানদের ইচ্ছা করে নাম বাদ দেওয়া হবে মুসলমানদেরকে ডিভোটার করা হবে মুসলমানদেরকে বাংলাদেশি বলে ঘোষণা করা হবে ভাই কেন জানে আমাদের মধ্যে সেই একতা নেই সেই ঐক্য নেই আমরা আমাদের মতো আল্লাহর বান্দাকে আল্লাহর দিন থেকে সরে গেছে ইসলাম থেকে সরে গেছে আমাদের গায়ে টিএমসির জামা আমাদের গায়ে তৃণমূলের জামা আমাদের গায়ে কংগ্রেসের জামা আমাদের গায়ে আরএসএস এর জামা তাই আমরা ইসলাম থেকে বন্ধুরে আমার সরে বন্ধুরে আমার ভাইরা আমার পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদের যেদিন কোন দলের জামা থাকবে না মুসলমানরা রণঅহংকার দিয়ে শুধু আল্লাহর দিনকে বাঁচার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নেমে পড়বে সেই দিন ইতিহাস প্রমাণ করেছে সাক্ষী দিয়েছে দিল্লির মসনদে নরেন্দ্র মোদী গতকালকে ভাষণ দিতে গিয়ে বঙ্কিমদা বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সাহিত্য সম্রাট জি সাহিত্য সম্রাট উনি একজন জ্ঞানী সম্পন্ন মানুষ মনে হচ্ছে তার সঙ্গে সে তার কলিগ একই ক্লাসে একই কলেজে তারা পড়তো তাই ভাষণে বক্তৃতা গিয়ে নরেন্দ্র মোদী বঙ্কিমদা বলেছেন বিশ্বের যারা শিক্ষিত সমাজ তারা এটাকে ধিক্কার জানিয়েছে এত অযোগ্য আমরা বন্ধুরে আমার সরকার নির্বাচন করেছি আগামী দিনে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে আগামী দিনে বাবা আম্বেদকরের সংবিধানকে বাদ দিয়ে তারা নতুন সংবিধান করার সূচনা করেছে 2026-এ ভোটে যদি আবার তারা এই জায়গাটা ফিরে পায় মুসলমানদের বেঁচে থাকা দায় হয়ে যাবে 2026-এ আপনাকে নির্বাচনটা খুবই সমীক্ষকভাবে করতে হবে কেননা আপনারা দেখলেন জি আমি বলেছি আমি কারো বিরোধিতা করছি না যেটা সত্য সেটাই বলছি মানুষ বন্ধুরে আমার সরকার পথ দেখিয়েছে আমাদের ওখানে কেন্দ্র সরকার রাম মন্দির তৈরি করলো বলে তুমি ওখানে রাম মন্দির বানালে আমি রাজ্যে আছি আমি আমার কিছু করে দেখাই তাই দীঘাতে সেখানে জগন্নাথ মন্দির তৈরি করলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলেন আগামী দিনে 2026
2026-এর ভোটকে সামনে রেখে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথ মন্দির তৈরি করে থেমে যায়নি, উত্তরবঙ্গে গিয়ে বলেছেন শিলিগুড়ির মাটিতে মহাকাল মন্দির তৈরি করবে, মহাকাল মন্দির তৈরি করবে। কলকাতা বন্ধুরে আমার এতে ওখানে আপনার কি বলছেন দুর্গা ভবন তৈরি করবে। এই করে করে ওরা করলে পরে সাম্প্রদায়িক নয়, ওরা করলে দেশদ্রোহী নয়। মুসলমানরা যদি মসজিদ করে তাহলে সবে সাম্প্রদায়িক, সবে দেশদ্রোহী। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই মুসলমানরা জীবন প্রাণ থাকতে মসজিদ মাদ্রাসা বন্ধুরা আমার করে যাবে, বন্ধ হতে দেবে না, বন্ধ হতে দেবে না। আগামী দিনে আমার মসজিদে আজান হবে, আগামী দিনে আমার মাদ্রাসায় পঠন হবে। কেউ যদি বাধা দেয় মুসলমানের এক তিল পরিমাণ রক্ত থাকতে বন্ধুরে আমার বন্ধ করতে দেবে না। তাই আপনাদের আপামর কাছে করজোর আবেদন, আমি মহান আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমরা আল্লাহর দুনিয়ায় মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে যেন মরতে পারি, আল্লাহকে ভয় করে মরতে পারি, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নয়। এ তাকওয়া আপনাদের মধ্যে থাকতে হবে। পরিশেষে বলি, আমি অযোগ্য মানুষ, কথা প্রসঙ্গে ভাষা গান্ধী ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে বাবা মায়ের মতো মহাসম্পদ আর কিছু নেই। শুধু মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য তারা আমার পর হয়ে গেছে, আজও তাদের কাছে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। তাই আমার যে এই গ্রামের মায়েরা আমার মা, এই গ্রামের বোনেরা আমার বোন, এই গ্রামের ভাইরা আমার ভাই, কখনো কোনো দিন যদি আসি বিস্তারিত কথা আলোচনা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো হক কথা বলে দিনের খিদমত করে দুনিয়া থেকে যেতে পারি, জোরে বলুন আমিন। আজকের সবার কাছে এখান থেকে পরিসমাপ্তি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।